আমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধনী হইতে পারতাম, ও মালিক, আমিও তো রাত্রে বেলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতাম। আমারও তো মন চায় মালিক তোমাকে দুটা সেজদা দেই গভীর রজনীতে, কিন্তু আমি তো পারি না, আমি তো কামার, আমার কাজ তো কামারের কাজ করা। মালিক গরিব বানাইছেন, এজন্য সেজদা দিতে পারি না। এই কথা বলে বলে আমার কামার স্বামীটা চোখের পানি ফেলে ফেলে তার দাড়িগুলা ভিজাইয়া ফেলত। কাকে ক্ষমা মালিক করেন না? যেই হন একটা মুচি একটা কামারও যদি মালিককে রব বইলা ডাক দেয় অন্যায় করার পর, তো মালিক তাকেও মাফ করে দেয়। সমাজে যার কোনো দাম নাই, কোনো পরিচিতি নাই, 1 টাকার মূল্য যার নাই, কিন্তু তার ডাক যদি থাকে মালিকের দিকে, সম্পর্ক যদি হয় মালিকের সাথে, তো তারও ইজ্জত আল্লাহ তাআলা আখিরাতে বাড়ায়া দেয়, মর্যাদার আসনে মালিক তাকে বসাইয়া দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, তো তিনার ইন্তেকালের পর আরেকজন আল্লাহওয়ালা বুজুর্গ স্বপ্ন দেখে যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি জান্নাতের একটা চমৎকার রুমের মধ্যে বসে আছে। তো আল্লাহর ওলি স্বপ্নে তাকে ডেকে বলে, ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার কিসমত কত ভালো, আপনি জান্নাতের কামরার মধ্যে বসে আছেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক জবাব দেয়, ও আল্লাহর ওলি, আমাকে জান্নাতের কামরায় দেখা অবাক হওয়ার কিছু নাই। আমার বাড়ির সামনে যে একটা কামার ছিল, ওই আমার বাড়ির সামনের কামারটা আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে অনেক দামি জান্নাতের কামরায় বসে রয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে, অবাক হয়ে গেছে, কি বলে একটা কামারের জান্নাত আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে দামি হয় কিভাবে? আল্লাহর ওলি চলে গেছে কামারের বিবির কাছে। কামারের বিবিকে ডাক দিয়ে বলে, ওগো কামারের বিবি, তোমার স্বামী কিছুদিন আগে ইন্তেকাল করেছে। আমি স্বপ্নে এমন এমন বিষয় দেখলাম, আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চাইতে তোমার স্বামীর জান্নাতটা অনেক দামি। ওগো কামারের বিবি, একটু খুলে বলো না তোমার স্বামীটা এমন কি আমল করতো? তো কামারের বিবি বলে, আমার স্বামী একজন কামার, সমাজে তার কি এমন দাম আছে, আর সে এমন কি ইবাদত করবে? তবে হ্যাঁ, 2টা গুণ আমি তার দেখেছি। আমি তো তার সংসার করেছি, অভাব অনটের সংসার ছিল আমাদের। ওগো আল্লাহর গোলাম, আমি দেখেছি মসজিদে নামাজের আজান যখন হইতো, আমার কামার স্বামীটা দৌড়ে দৌড়ে গিয়া মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করত। কখনো কখনো এমন হয়েছে আমার কামার স্বামীটা হাতুড়িটা মাথার উপরে তুলেছে, লোহার মধ্যে আঘাত করবে, কানে আজানের আওয়াজ আসার সাথে সাথে আমার স্বামীটা হাতুড়িটা সামনে না মেরে পিছনে ফালায়া দৌড়ে গিয়া মসজিদে জামাতে নামাজ আদায় করত। এই একটা গুণ ছিল আমার স্বামীর। আরেকটা গুণ হলো, প্রচন্ড গরমের কারণে আমার স্বামী দিনের বেলা কাজ করতে পারত না। আমার স্বামীর দোকানটা ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির সামনে। আমার স্বামীটা রাত্রি বেলায় কামারের কাজ করত, দা কুদাল খুন্তি বানাতো রাত্রি বেলায়, কারণ দিনে প্রচন্ড গরম। আমার স্বামী রাত্রি বেলা গভীর রজনীতে দা কুদাল খুন্তি বানায়, কামারের কাজ করে। আমার স্বামী নজর করে দেখতো গভীর রজনীতে আব্দুল্লাহ ইবনে মুবারক তার বাড়ির ছাদে দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ আদায় করে। এই দৃশ্য যখন আমার স্বামীটা দেখতো, আমার স্বামীটা চোখের পানি ছেড়ে দিত, রবকে ডেকে বলতো, আয় আল্লাহ, এ মালিক, আপনার কেমন লীলা খেলা। আব্দুল্লাহ ইবনে মুবারককে গভীর রজনীতে নামাজের মুসল্লায় দাঁড় করায়া দিলেন।
আব্দুল্লাহ ইবনে মুবারককে গভীর রজনীতে নামাজের মুসল্লায় দাঁড় করাইয়া দিলেন, আর আমি কামারকে হাতুড়ি দিয়া আমার কামারের দোকানে বসাইয়া দিলেন। মালিক, আমার যদি দুনিয়ার অভাব অনটন না থাকতো, আমি যদি কামার না হইতাম, আমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধনী হইতে পারতাম, ও মালিক, আমিও তো রাত্রিবেলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতাম। আমারও তো মন চায় মালিক তোমাকে দুটা সেজদা দেই গভীর রজনীতে, কিন্তু আমি তো পারি না, আমি তো কামার, আমার কাজ তো কামারের কাজ করা। মালিক গরিব বানাইছেন, এজন্য সেজদা দিতে পারি না। এই কথা বলে বলে আমার কামার স্বামীটা চোখের পানি ফেলে ফেলে তার দাড়িগুলো ভিজাইয়া ফেলত। ও আল্লাহর ওলি, এই দুইটা গুণ আমি তাকে দেখেছি। আল্লাহর ওলি কামারের বিবিকে বলে, ও কামারের বিবি, আর কি গুণ লাগে তোমার স্বামীর দামি জান্নাতে প্রবেশ করার? আমার মন বলে তোমার স্বামী কামার হইতে পারে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতে যে দৌড়ে গিয়ে আদায় করেছে, আর রাত্রিবেলা কামারের কাজ করার ফাঁকে ফাঁকে মালিকের কাছে যে মালিকের সাথে যে গুনগুন করে চোখের পানি ফেলে কথা বলেছে, এই উসিলায় আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে তার জান্নাতটা দামি বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য দামি হইতে গেলে মালিকের গোলামি দরকার, মালিকের রেজামন্দি দরকার। যতই মালিকের কাছে হাত তুলা চাই, যদি গুনাহ ছাড়তে না পারি, নাফরমানি যদি আমরা ছাড়তে না পারি, তো কি লাভ হবে? এজন্য গুনাহ মুক্ত জিন্দেগি যেন রব আমাদের দান করে। ও আল্লাহর ওলি, এই দুইটা গুণ আমি তাকে দেখেছি। আল্লাহর ওলি কামারের বিবিকে বলে, ও কামারের বিবি, আর কি গুণ লাগে তোমার স্বামীর দামি জান্নাতে প্রবেশ করার? আমার মন বলে তোমার স্বামী কামার হইতে পারে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতে যে দৌড়ে গিয়ে আদায় করেছে, আর রাত্রিবেলা কামারের কাজ করার ফাঁকে ফাঁকে মালিকের কাছে যে মালিকের সাথে যে গুনগুন করে চোখের পানি ফেলে কথা বলেছে, এই উসিলায় আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে তার জান্নাতটা দামি বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য দামি হইতে গেলে মালিকের গোলামি দরকার, মালিকের রেজামন্দি দরকার। যতই মালিকের কাছে হাত তুলা চাই, যদি গুনাহ ছাড়তে না পারি, নাফরমানি যদি আমরা ছাড়তে না পারি, তো কি লাভ হবে? এজন্য গুনাহ মুক্ত জিন্দেগি যেন রব আমাদের দান করে।